আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। একজন মুসলিম ব্যক্তির মৃত্যুর পর বিল আছে 10 লাখ টাকা। একমাত্র ছেলে ও স্ত্রী জানেন না কোথায় তার কি অর্থ আছে। তার এক হিন্দু বন্ধু উক্ত টাকা পরিশোধ করে। মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তান পরিস্থিতি অনুকূলে আসলে পরিশোধ করবে জানালে হিন্দু ব্যক্তি বলে মাফ করে দিলাম। ভালো মানুষ, সে হিন্দু হইল, সে এই দিক থেকে ভালো মানুষ। এরকম মানুষ আজকাল পাওয়া মুসলিম সমাজেও অনেক সময় বিরল হয়ে যাচ্ছে, যে 10 লক্ষ টাকা বন্ধুকে মাফ করে দেবে। এক্ষেত্রে কি করণীয় জানালে উপকৃত হবে। জায়েজ রয়েছে, কোনো ব্যক্তি কাউকে যদি মাফ করে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তাহলে জায়েজ। অন্তরে কারো চাপের মুখে নাই, যদি মাফ করে দেয় স্বতঃস্ফূর্তভাবে, তাহলে জায়েজ রয়েছে। বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার স্বামী একটা কোম্পানিতে জব করে, আমি টিউশন করি দুটা। ঢাকাতে দুজনের টাকা দিয়ে ঢাকায় কষ্ট করে চলি, আলহামদুলিল্লাহ। এর মাঝে যতটুকু পারি শ্বশুর শাশুড়িকে স্বামী দেন প্রতি মাসে। এখন এই মাসে আমি বলেছি আমার টাকা থেকে 5,000 নিয়ে আব্বা মাকে কিছু দিতে চাই। এটা নিয়ে আম্মু শাশুড়ি খুব রাগ ঝামেলা করছে। আপনার শাশুড়ি কেন জানাবেন? আপনার টিউশন করার টাকা আপনার শাশুড়িকে জানাবার প্রয়োজনই বাকি, মোটেই জানতে দিবেন না। জি, বরং এখানে জানাইলে যেহেতু রাগ করছে, না জানানো জরুরি। আর আপনার ব্যক্তি মালিকানা আছে, আপনি কেন বা জানাবেন? এমনকি স্বামীকেও যদি না জানান তাও কোনো অসুবিধা নেই। আমি রাগ করে কষ্ট পেয়ে কয়েকদিন কল করি না, এটা ভুল করেছেন, কল করবেন, কিন্তু তাদেরকে এগুলো জানাবার কোনো প্রয়োজন। এখন আমার প্রশ্ন, আমার ভিতর কি হিংসা? না, এটার নাম হিংসা নয়, মনোকষ্ট। জি, আক্রোশ রাখবেন না এবং ক্ষমা দৃষ্টিতে দেখে উপেক্ষা করবেন। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার কি আরও নমনীয় হওয়া উচিত? অবশ্যই, যত বিনয় হবে তত আল্লাহ ভালোবাসবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, ওপরে উঠাবেন। মাপ চেয়ে নাও বা কোনো আমল আছে, কোনো আমল টামল নাই, সব বেদাতীদের কথা। আমল হচ্ছে এই জিকির আজকার, বিশেষ কিছু তদবির, এসব আমল না, ওই বেদাতি আমল নয়। কারণ সুন্নতি আমল হচ্ছে যে যদি কষ্ট পেয়ে থাকে বড় মানুষ শাশুড়ি, মাপ চেয়ে নেবেন আর ভালো আচরণ করবেন। আর তার সাথে মাঝে মাঝে খোঁজখবর নেবেন। মাঝে মাঝে কেউ যদি রাগ করে থাকে তাহলে তার রাগকে ঠান্ডা করার জন্য কিছু প্রলোভন দেবেন ইত্যাদি। যেটা করলে মিলেমিশে থাকা যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়াই সবচেয়ে বড় আমল। জি, সদাচরণ করবেন, দোয়া করবেন।